বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিত নিয়ে। আজকে আমরা দেখব প্রথম অধ্যায়ের 11 নম্বর প্রশ্নের সমাধান। গত ক্লাসে কিন্তু আমরা 10 নম্বর প্রশ্নের সমাধানটা দেখেছি। সেই 10 নম্বরে ছিল সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশের প্রকাশ। যেভাবে আমরা ওই অঙ্কগুলো করেছিলাম ঠিক একই প্রক্রিয়ায় আমাদের কিন্তু এই অঙ্কগুলো কিন্তু আগে সদৃশ্যকরণ করে নিতে হবে, তারপরে কিন্তু আমাদের যোগ করতে হবে। তাহলে সদৃশ্যকরণ ওই আগের মতোই, আমরা 10-এর মতো কিন্তু কাজ করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে 11 নাম্বার দিলাম, ক নাম্বার দিলাম, দেওয়ার পরে অঙ্কটা আমি আবারও লিখলাম 0.45। প্রিয় শিক্ষার্থীরা, যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি না টেনে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব আমরা। দেখো, আমাদের এই অঙ্কগুলো কিন্তু যোগ খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, কারণ সৃজনশীলের ভেতরেও ক নাম্বারে থাকে, আবার কিন্তু তোমাদের এমসিকিউ থাকতে পারে বা সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু থাকবে। তাহলে এখন আসি, প্রথমে আমরা দেখব দশমিকের পরে, অর্থাৎ আবৃত। আমরা এই মাথার ওপরে যে ফোঁটার মতো দেখতে পাচ্ছি একে আমরা বলবো আবৃত অথবা পৌনঃপৌনিক। তাহলে পৌনঃপৌনিক অথবা আবৃত আমরা দেখতে পাচ্ছি প্রথম যে দশমিকের পরে আমাদের একটা সংখ্যার ওপর আবৃত রয়েছে, আরেকটা কিন্তু আবৃত ছাড়া। আর এখানে যেটা আছে, এখানে দুইটার ওপর আবৃত, একটা কিন্তু অনাবৃত। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সংখ্যার অনাবৃত, এখানেও কিন্তু একটা, তার মানে দুটাতেই কিন্তু একটা একটা করে, তার মানে অনাবৃত অঙ্ক সংখ্যা কিন্তু একই হবে। তাহলে এখানে আমরা লিখব, এখানে অনাবৃত প্রথমে লিখতে হবে অনাবৃত অঙ্ক সংখ্যা অনাবৃত অঙ্ক সংখ্যা হবে, অর্থাৎ সর্বোচ্চ। এখানেও একটা দেখতে পাচ্ছি এখানে, তাহলে অনাবৃত অঙ্ক সংখ্যা কিন্তু একটাই হবে। আর আবৃতর ক্ষেত্রে কিন্তু দেখতে হবে আমাদের লসাগু, গত ক্লাসে কিন্তু আমরা দেখেছি। এবং আবৃত অঙ্ক সংখ্যা হবে তাহলে প্রথমটাতে কত আছে, একটা এবং দুই, তাহলে 1 ও 2 এর লসাগু, 1 ও 2 এর লসাগু, 1 আর 2 এর লসাগু 2 1 2 হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দশমিকের পরে টোটালে কয়টা সংখ্যা দেখতে পাচ্ছি, 1 আর 2, তাহলে 3টা, কিন্তু আমরা বাড়তি লিখবো 2টা, তাহলে এই ক্ষেত্রে আমাদের বাড়তি 2টা লিখতে হবে। তাহলে এখন তাহলে দশমিকের পরে 3টা আর হচ্ছে আরও 2টা, তাহলে 5টা, দশমিকের পরে 5টা। তো যার ওপর আবৃত থাকে আমরা কিন্তু তাকে যতবার ইচ্ছা কিন্তু আমরা লিখতে পারবো। এখানে যেমন 5কে আমি যতবার ইচ্ছা 5কে লিখতে পারবো, আর এখানে 3 এবং 4-এর ওপরে কিন্তু আবৃত, ঘুরে ফিরে আমাকে কি লিখতে হবে, 3 4, আবারও 3 4, যতবার ইচ্ছা আমি 3 4কে বারবার এরকমভাবে ঘুরে ঘুরে লিখতে পারবো। তাহলে যাই হোক, এখন আমরা তাহলে এখানে যদি লিখি প্রথমটার ক্ষেত্রে 0.45, তাহলে 5, তারপরে আবারও 5, তারপরে আবারও 5, আমাদের লিখতে হবে কত, টোটালে দশমিকের পরে 5টা সংখ্যা লিখতে হবে। এখানে 2টা দেখতে পাচ্ছি আবৃত, আর একটা দেখতে পাচ্ছি আমরা অনাবৃত। তাহলে একটা হচ্ছে অনাবৃত আর 2টা আবৃত, আর বাড়তি 2টা যেটা সেটা আমাদের এই টানের বাইরে থাকবে, তাহলে বাইরে 2টা থাকবে। এখন কি হলো, 2টা আবৃত, তাহলে এই 2টা আবৃত, তাহলে আবৃত দিলাম, আর একটা হচ্ছে অনাবৃত, আমরা দেখো লিখলাম। এবার আসি পরের যেটা আছে সেটাকে আমরা তৈরি করব। তাহলে 0.134, আবারও কি আমরা লিখতে পারবো, দেখো 3 4, আবারও দেখো আমরা যেহেতু আবৃত তাহলে পরের 2টা আরও আমার 2টা পূরণ করতে হবে, তাহলে 3 4, এখানে 2টা। তাহলে এখন আমরা এই 2টার কি করব, যোগ করব। দেখো আমরা 5 4 কত হয় 9, আবারও 5 আর 3 কত হয় 8, এখানে 5 4 কত হয় 9, এখানে 5 আর 3 কত হয় 8, এখানে কত হয় 4 এর 5, এখানে 0 তাহলে আমাদের কোনটার ওপর, এই 8 আর 9-এর ওপরে আবৃত দিতে হবে। উত্তরে কিন্তু এই যে এই বাড়তি 2টা কিন্তু আমার উত্তরে আসবে না। তাহলে এখন আমরা উত্তর লিখব কি, উত্তর লিখব আমরা যে 0.589, 8 এবং 9-এর ওপরে আবৃত। এটা হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা খ নাম্বার প্রশ্ন সমাধানটা দেখব। দেখো, এখানে কিন্তু আমাদের এগুলো লিখতে হবে, তাহলে আমি শুধু যেগুলো অঙ্কগুলো সেগুলোকে মিশে দিচ্ছি। এখন আমরা এই অঙ্কটাও এখানেও মিশে দিচ্ছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যারা চ্যানেলটিতে নতুন রয়েছি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দেবো। বেশি বেশি করে আমরা লাইক কমেন্ট এবং শেয়ার দেবো। আর
অবশ্যই আমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব। এখন দেখো আমরা তাহলে অঙ্কটাকে আগে তুলি। তাহলে কত 2 দশমিক কত আছে 0.5, এখানে কিন্তু 5-এর ওপরে আবৃত, তারপরে কত প্লাস, তারপরে 8.04, 4-এর ওপরে কিন্তু আবৃত, প্লাস 7.018, এখানে কিন্তু কোনো আবৃত নেই। এখন আমরা তাহলে দেখো প্রথমে আমরা দেখব অনাবৃত অঙ্ক সংখ্যা কতগুলো হবে। আমরা এটা দেখতে পাচ্ছি অনাবৃত একটা, এটাতেও আমরা দেখতে পাচ্ছি অনাবৃত একটা, কিন্তু এখানে যা আমরা দেখতে পাচ্ছি 3টা অনাবৃত। তাহলে সর্বোচ্চ কয়টা? বলে সর্বোচ্চ 3টা, এখানে একটা এখানে একটা। তাহলে সর্বোচ্চ যেহেতু এটা শেষ, যে আমাদের প্লাসের পরে যে শেষ সংখ্যাটি রয়েছে সেখানে যা আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ 3টা। তাহলে এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা কিন্তু সর্বোচ্চ যেটা সেটা লিখতে হবে, তাহলে 3টা লিখবো। এখন দেখো লসাগু দেখতে হবে, এবার আবৃতর ক্ষেত্রে লসাগু দেখতে হবে। এখানে 1 ও 1, এখানে কিন্তু আবৃত নেই, তাহলে 1 ও 1-এর লসাগু কি হবে? এখানে 1 ও 1-এর লসাগু হবে 1 1 1। তার মানে দেখো দশমিকের পরে আমাদের 3 আর 1 4টা সংখ্যা হবে দশমিকের পরে। দশমিকের আগে কিন্তু আমাদের হিসাব না, আমরা সবসময় দশমিকের পরে কি হবে সেগুলো হিসাব করব। তাহলে 3 আর 1 4 আর বাড়তি 2টা, তাহলে টোটালে আমাদের দশমিকের পরে 6টা সংখ্যা লিখতে হবে। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? তাহলে প্রথমে 2.05, তাহলে আমাদের 4 আর 2 6টা, তাহলে 5কে আমি বারবার লিখতে পারবো। 5-এর উপরে যেহেতু আবৃত আছে তাহলে আমার টোটালে 5কে আমরা বারবার লিখতে পারবো। তাহলে দেখো কয়টা হলো 1 2 3 4 5, আমাদের 3 আর 1 4 বাড়তি 2টা, তাহলে আমার লিখতে হবে যেহেতু 5-এর উপরে আবৃত, এই 5কে বাড়তি আমাদের 2টা লিখতে হবে। এখন এই বাড়তির বরাবর আমরা একটা টান দিব। তবে এখানে কি বলা আছে? অনাবৃত হবে 3টা, তার মানে 3টাকে ফাঁকা রেখে শুধু একটার উপরে আবৃত, অর্থাৎ শেষ 5-এর উপরে আমরা আবৃতটা দিলাম। এবার আসি এখন একই ধারাবাহিকভাবে এখানে কাকে আমরা বারবার লিখতে পারবো? আমরা 4কে কিন্তু বারবার যতবার ইচ্ছা আমরা 4কে লিখতে পারবো। তাহলে 8 পয়েন্ট কত 04, এখানে 4কে আমরা যতবার ইচ্ছা 4কে আমরা কিন্তু লিখতে পারবো 4। দেখো এখানে 4-এর ওপরে শুধু আবৃত, একটার ওপরে আবৃত। এবার যেহেতু এটাতে কিন্তু আবৃত নেই, যদি কোনো অঙ্কে যদি আবৃত না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? বলে যত দরকার আমরা এই সংখ্যাগুলোর পরে আমরা 0 লিখতে পারবো, আর আবৃতর ক্ষেত্রে কিন্তু আমরা ওই সংখ্যাকেই বারবার লিখতে পারবো। তাহলে এখন আসি আমরা 7.018 আর এইগুলোতে আমরা কি বসায় দেবো? 0 বসায় দেবো। দেওয়ার পরে আমরা এখন যোগ করব, দেখি তাহলে কত হচ্ছে 5 4 9, আবারও 5 4 9, 5 4 9 হলো। এখন আসি এখানে যদি দেখি তাহলে কত হচ্ছে, এখানেও 5 4 9 আবৃত দিয়ে দিলাম। আবার যোগ করলে কত হবে? দেখো তো 8 4 12 5 17, 7 হাতে থাকে কত 1, 4 12 5 17, 7 হাতে থাকে 1 1 1 2, 4 8 2 6 6 5 11 1 হাতে থাকে কত 1 1, এখানে আসলো লিখলাম। এবার আসি 8 7 15 আর 2 কত 17, তাহলে দেখো 17, তাহলে 8 7 15 16 17। প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু তাহলে এখন উত্তর পেয়ে গেলাম, খ নাম্বারের উত্তর। তাহলে আমরা উত্তর লিখব, উত্তর লিখে আমরা কি করব? তাহলে উত্তর লিখব হচ্ছে 17.1179 এর ওপর আবৃত। আমরা কিন্তু এই যে এই ঘরের এই বাকি 2টা কিন্তু লেখা যাবে না উত্তরে, কিন্তু এই তাহলে টানের বাইরে এই কয়টাই হবে? দেখো আমাদের 3টা কি অনাবৃত, 3টা অনাবৃত আর একটা আবৃত, এখানে কিন্তু উত্তরেও তাই হবে। দেখো আমরা দেখতে পেলাম, এটা হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান। এবার আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। গ নাম্বার প্রশ্নের সমাধান আমরা কিন্তু খ নাম্বার দেখলাম। প্রিয় শিক্ষার্থীরা আমরা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব, এবং ফেসবুকে যারা আছে অবশ্যই তারা আমরা ফলো দিব, এবং ভিডিওটি না টেনে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব। আমার দেখো গ নাম্বারের অঙ্কটা আগে তুলে নিই, যারা 0.006 আবৃত, প্লাস হচ্ছে 0.92 এবং 2-এর ওপরও কিন্তু আবৃত, প্লাস 0.134, এখানে 1 এবং 4-এর ওপর কিন্তু আবৃত। আমরা এখন যদি দেখি তাহলে অনাবৃত, দেখো এটার ভেতরে 2টা আমরা সর্বোচ্চ দেখতে পাচ্ছি, 2টা তো অনাবৃত, এটার কিন্তু কোনো অনাবৃত সংখ্যা নেই। এটা তো কিন্তু আমরা পাচ্ছি যে অনাবৃত, কিন্তু এখানেও কি অনাবৃত সংখ্যা নেই। তাহলে আমরা সর্বোচ্চ কয়টা পাচ্ছি? 2টা, তাহলে অনাবৃত অঙ্ক সংখ্যা হবে 2। আমরা যেহেতু সর্বোচ্চ 2টা পেলাম, এখন আসি আবৃত অঙ্ক সংখ্যা।
আবৃত আবৃত অঙ্ক সংখ্যা কত হবে? আবৃত অঙ্ক সংখ্যা হবে এখানে 1, এখানে 2 ও 3। তাহলে আমাদের যে কথাটি লিখতে হবে এখানে আমি একটু মিশিয়ে দিলাম। তাহলে 1 প্রথমটাতে একটা, তারপরটাত কথা 2টা, তারপরেরটাত হচ্ছে আমাদের ও লেখে 3টা আছে। তাহলে 1, 2 ও 3 এর লসাগু, এর লসাগু 3 দুগুণ কত হবে? 6 হবে। তাহলে 6 আর 2 8টা, দশমিকের পরে আরও 2টা আমাদের বাড়তি লিখতে হয়। এই টোটালে তাহলে 10টা লিখতে হবে। 6 আর 2টা হচ্ছে আর বাড়তি 2টা, এই টোটালে 10টা লিখতে হবে। এখন কথা হলো এই সংখ্যাতে আমরা কি লিখতে পারবো? তাহলে যতবার ইচ্ছা কিন্তু আমরা 6কে লিখতে পারবো। তাহলে 6 আমরা টোটালে দশমিকের পরে 10টা হবে। তাহলে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, আমরা 10টা লিখবো। বাড়তি কিন্তু আমাদের এই 2টা। এখন আসি বাড়তি লিখলাম। এখন আসি আমাদের কিন্তু 6টার উপরে আবৃত, তাহলে 2টা হচ্ছে ফাঁকা। তাহলে এই 2টা ফাঁকা রেখে এই 6টা, এখানে দেখো অবশ্যই এই 6টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এবার পরেরটা যদি লিখি তাহলে আমরা কি লিখতে পারবো? 0.92। আবারও আমরা লিখতে পারবো 9, 2, কারণ এখানে 2টার উপরে কিন্তু আবৃত আছে। আবারও আমরা 9, 2, আমরা সংখ্যার নিচে নিচে লিখবো 9, 2, এখানে জাস্ট 2 হবে এখানে। তাহলে আমরা কি লিখবো? আবারও 9, 2, 9, 2, 9, 2, আবারও 9, 2, আবারও কিন্তু 9, 2। এখানে 2 এর উপর আবৃত, আর এখানে শেষে আমরা এটা দিব। এখন আসি সর্বশেষ যে আছে সেটার ক্ষেত্রে কিন্তু আমরা এই ক্ষেত্রে কিন্তু 1, 3, 4 বারবার লিখতে পারবো, কারণ এখানে 3-এর উপরে কিন্তু আবৃত দেখা যাচ্ছে না, কিন্তু আমাদের প্রথমটা আর শেষটার উপরে যদি থাকে তাহলে মাঝেরটার উপরে কিন্তু আছে, এটাই কিন্তু বিবেচিত হবে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? 0.134, 134, আবারও 1341। আমরা এখন যোগ করব। তাহলে যোগ করব আমরা, কিন্তু এই বাড়তি 2টা কখনোই উত্তরে লিখব না। আমাদের এই ভেতরে যেগুলো থাকবে মূল যেগুলো, সেগুলোই কিন্তু আমাদের উত্তরে লিখতে হবে। তাহলে 6, 2, 8 রেখে কত হয়? 9। এখানে কত হচ্ছে? 9, 4, 13, 6, 19, 9 হাতে থাকে কত? 1 হাতে থাকে 1। এখন 1 গেল এখানে, তাহলে 4, 4 আর 2 6, 6, 6 কত হয়? 12, 2 হাতে থাকে কত? এখানে কিন্তু 2 এর উপর আবৃত হবে। 6 হাত থেকে 1, 1, 1, 9, 2, 9 আর 2 11, 9, 2, 11, 11 আর 6 17, 7 হাতে থাকে কত? হাতে থাকে 1, 5, 4 আর 5, 5, 2, 7, 6, 13, 3 হাতে থাকে কত? 1, 4, 9, 4, 13 আর 6 19, 9 হাতে থাকে কত? 1, 2, 2, 2, 4, 6, 4, 10, 0 হাতে থাকে 1, 4 আর 5, 9, 5, 14 আর 6 20, 0 হাতে থাকে, 20, 0 হাতে থাকে কত? 2, 2, তাহলে 3, 2, 5 আর 2 কত হয়? 7। এখন 9, 1, 10, 0 হাতে থাকে কত? 1। ওই একটা এই 0-র সাথে যোগ করলে একই হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা উত্তর তাহলে কোনটা পাচ্ছি? তাহলে 1.07 009372, এখানে 0-এর উপর আবৃত এবং এখানে কিন্তু 2-এর উপর আবৃত। তাহলে উত্তর হবে কত? আমাদের কিন্তু এটা আরেকটা পদ্ধতি আছে, সেটাও কিন্তু আমরা সময় থাকলে যখন আমরা অন্য পদ্ধতিতেও করে দিব তোমাদেরকে। দেখো অন্য আরেকটা পদ্ধতি আছে, যে 017, তাহলে কি 0-এর ওপর আবৃত 0, তারপরে কত? 9, 3, 7, 2। আমাদের কিন্তু উত্তরে দেখো আমাদের বলা আছে কয়টা? 6টা আবৃত, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আবৃত, আর 2টা হচ্ছে অনাবৃত দশমিকের পরে, কিন্তু এগুলো সবগুলো হিসাব হবে দশমিকের পরে। এটা হচ্ছে আমাদের 11 নাম্বার প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তাহলে আমরা 11 নাম্বার প্রশ্নের সমাধানটা কিন্তু দেখে নিলাম। পরবর্তী ক্লাসে আমরা এরপরের যে বিয়োগ অঙ্ক রয়েছে 12 নাম্বারে, সেই বিয়োগ অঙ্কগুলো কিন্তু নিয়ে তোমাদের সামনে আবারও উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে, এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দিবে, এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দিবে। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।